এই শোনো না, এই দেখো আমি তোমার জন্য কত কিছু কিনে এনেছি। যেগুলো পরো সেগুলো তো পুরনো হয়ে গেছে, আর এমনিতেও এরকম অবস্থায় নতুন কাপড় জামা পরা উচিত, তাই না? এই নাও। আর এই পায়েল, এই দেখ আমি তোর জন্য নতুন জামা নিয়ে এসেছি। এই রংটা তোকে খুব ভালো লাগবে। হ্যাঁ, আরে মা, আমি বুঝতে পারছিলাম না তোমার জন্য কি নিয়ে আসবো, তাই এই জিনিসগুলো নিয়ে এলাম। হ্যাঁ, ঠিক আছে, আমার তো আর বয়স নেই ওদের মতো জামা কাপড় পরার। আই পায়েল, এগুলো রান্নাঘরে রেখে দে। মা, এই চমৎকার কি করে ঘটলো? আমার তো খুব অবাক লাগছে। মা, তুমি জানো সূর্যও একটা তারা, যাকে শুধু দিনের বেলাতেই দেখা যায়। কি ভুলভাল বলছিস তুই? সূর্য যদি তারা হতো তাহলে তো রাতে দেখাই যেত। আরে আমার পাগল মা, তারা তো দিনের বেলাতেও থাকে, কিন্তু সেটা সূর্যের আলোর জন্য, যার আলোতে তারারা ঢেকে যায়। আচ্ছা, পড়াশুনো করে তুই আমার নাম উজ্জ্বল করবি। সবাই বলবে ওই দেখো ডাক্তার পায়েলের মা যাচ্ছে। ব্যাস, একবার তুই ডাক্তার হয়ে যা, আমি তোর সব স্বপ্ন পূরণ করব। আমি তোর উপরে কোনো বিপদ আসতে দেব না। যে কোনো বাবা মার কাছে নিজের সন্তানের স্বপ্ন আর সুখের থেকে বড় আর কিছু হয় না। বাবা মা সবসময় সন্তানের চোখে এক ঝলক খুশি দেখার জন্য সবকিছু করতে পারেন। কে না চায় যে তার সন্তানরা একটা হাসি খুশি শৈশব, একটা সুন্দর ভবিষ্যৎ পাক। নমস্কার, আমি গিরিশ জৈন। এরকমই কিছু ঘটেছিল হরিয়ানার ইসহারে, যেখানে পায়েল একটি স্কুলে যাওয়া মেয়ে যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল। ওর স্বপ্নগুলোর ওপর কারুর নজর লাগে। ওর মা গোমতী সব রকম চেষ্টা করেছিল যাতে তার মেয়ে সুরক্ষিত থাকে, নিজের স্বপ্নগুলো সফল করতে পারে। কিন্তু গোমতীর দেওয়া এই বলিদান কি পায়েলকে বাঁচাতে যথেষ্ট ছিল? চলুন দেখি। সোনা, এ কি অবস্থা করে রেখেছিস তুই? হুম, টেবিলের উপরে ঘুমিয়ে পড়েছে। পায়েল, উঠে যা মা, উঠে পড়, সকাল 7টা বাজে। 2 মিনিটেই উঠে পড়বো। আরে আমারও ইচ্ছে করে না তোকে জোর করে ঘুম থেকে তুলে দিতে, তোর পরীক্ষা সামনে তো। মনে করিয়েছো, ভালো হয়েছে। আর 2টো চ্যাপ্টারই বাকি। মন দিয়ে পড়াশোনা কর, আমি তোর জন্য চা বানিয়ে আনছি। মা, আমি আসছি। আরে সোনা, একটু দাঁড়া। কি হলো আবার? আরে দইটা তো খেয়ে যাবি। এটা খেলে দেখবি ভগবান তোকে খুব ভালো নম্বর পাইয়ে দেবে। এই নে 10 টাকা, সামনের মিষ্টির দোকান থেকে বাদাম দুধ খেয়ে নিস, তাতে মাথা ঠান্ডা থাকবে আর পরীক্ষা খুব ভালো করে দিতে পারবি। এই টাকাটা কোত্থেকে এলো? ওর পকেট থেকে নিয়েছি। ওই বকাশুটার পকেট থেকে? চুপ কর, তোর জামাই বাবু হয়। হ্যাঁ, তো আমার জামাইবাবু শাহরুখ খান নয় নিশ্চয়ই? হ্যাঁ, ওর জন্য না বকাসুর নামটাই ঠিক আছে, একটা ভয়ঙ্কর রাক্ষস। চল, অনেক হয়েছে, স্কুলে ঘন্টা পড়ার পরে পৌঁছবি নাকি? ঠিক আছে, বাই। আমার মন বলছে যে ও যদি পরীক্ষায় 80% নম্বর পায় তাহলে ও মেডিকেলে চান্স পেয়ে যাবে। কোথায় গেলে সবাই? উঠে গেছে। যা, তাড়াতাড়ি যা, ও উঠে গেছে। তাড়াতাড়ি যা, না হলে সারা বাড়ি তোলপাড় করে ছাড়বে। যাচ্ছি মা। আরে সকাল থেকে দুপুর হয়ে যাওয়ার পর চা দেবে আমাকে? এই, এটা কি? এটা আবার নতুন কি স্টাইল চলার? আরে তাড়াতাড়ি হেঁটে যা, পেটে বাচ্চা এলেই যত সব নাটক শুরু হয়। আরে তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি চা দিয়ে আয়, ততক্ষণে আমি জলখাবারটা বানিয়ে দিচ্ছি।
যে শোনো, এই নাও চা। কাল রাতে একটু বেশি হয়ে গেছিল। আরে সকাল সকাল একটাই কাজ খুব ভালো করিস তুই, চাটা খুব ভালো বানাস তুই, বুঝলি? আরে টিফিনটা কখন দিবি? মা মা বানাচ্ছে। আরে তোর মাকে বল পরোটার মধ্যে ঘি একটু বেশি করে যেন লেপে দেয়। হ্যাঁ, হ্যাঁ। চল যা, গিয়ে আমার স্নান করা জল গরম কর যা। আরে আমি তো বলেই দিলাম তেওয়ারিকে যে এবারেই যেন ও আমাকে নগদ টাকা দেয়, না হলে কিন্তু ওর সাথে আর ব্যবসা করা যাবে না। হ্যাঁ, আরে ফোকটে খেটেছি নাকি, আমার লাভ চাই, এটাই শেষ কথা। হ্যাঁ, এই যে শুনছো, জল তো ঠান্ডা হয়ে যাবে, স্নানটা সেরে নাও। হ্যাঁ, রাতে দেখা হচ্ছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এদিকে আয়। কি হয়েছে? এটা গরম জল। গরম কাকে বলে তুই বুঝিস না? আমি তো গরম জলই দিয়েছিলাম, তুমিই তো দেরি করলে। আচ্ছা, এক তো ওপর থেকে ভুল করছিস, তার উপর আমার মুখে মুখে কথা বলছিস। খুব সাহস না তোর? তোর সাথে ভালো করে একটু কথা কি বলেছি, তোর সেটা হজম হয়নি। চল, তোকে আজ আমি আমি গরম আবার জল কি গরম করে করে করতে হয় দিচ্ছি। দেখাচ্ছি। এটাকে বলে গরম। ছাড়, ছেড়ে দে ওকে, ছাড় বলছি, গরম জলের মধ্যে ছাড়, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। তুই কি মানুষ? এরকম কেউ করে? ও গর্ভবতী। গর্ভবতী? শোন, এটাকে বলে গরম। এরপর থেকে মাথায় রাখবি। বুঝিয়ে দে ওকে। কিভাবে পুড়িয়ে দিয়েছে হাতটাকে দেখো। এরকম ব্যবহার শত্রুর সাথেও কেউ করে না। আস্তে মা, লাগছে। শয়তানটা কি অবস্থা করেছে হাতটার। আজ আমার এক্সামটা এত ভালো হয়েছে। আমি তো কিছুতেই বুঝতে পারি না যে এই মানুষটার মন বলে কিছু আছে কিনা। কোন পুরুষ নিজের গর্ভবতী স্ত্রীর সঙ্গে এরকম করে? নরকেও ঠাঁই হবে না ওর। এই তুই চুপ কর,
এসেই শুরু করে দিলি। ভুল আমার হয়েছে। গরম জল চেয়েছিল, কি হলো আমি ভুল করে ফেললাম। 1 ঘন্টায় তো জল ঠান্ডা হবেই, আমার বোঝা উচিত ছিল। দেখ মা, কার ভুল কার ঠিক সেটা বিচার না করে নিজের কাছে মিথ্যে বলাটা সব থেকে বড় বোকামি। হ্যাঁ দিদি, আমার কথা শোনো, ওই রাক্ষসটাকে ছেড়ে দাও। তুই চুপ কর তো। স্বামী ছাড়া স্ত্রীর কোনো দাম নেই। ও একটু বদমেজাজি ঠিকই, কিন্তু মনের দিক থেকে ভালো। নইলে এই সময়ে কে নিজের শাশুড়ি আর শালির দেখাশুনো করে? ক্ষমা করো দিদি, ও কিন্তু মোটেও আমাদের দেখাশোনা করে না। যেহেতু মা কিছু আয় করে তাই ওর খরচটা চলে যায়। সেই জন্য ও আমাদের সাথে এখানে হিসারে থাকে, নাহলে তো ঝাঁঝরে পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, ওই রাক্ষসটা কোথায়? আরে তোর সঙ্গে একটু সময় কাটালে জীবনের আনন্দটা খুঁজে পাই। আর বাড়িতে কিছু করার আগেই বউ গর্ভবতী হয়ে গেছে। আমারও তো তোর সাথেই থাকার অভ্যেস হয়ে গেছে। এই নে। আর তোর তো দিন দিন দাম বেড়ে যাচ্ছে। আমার হিসাব ভাই সব সময় পরিষ্কার, একদম ট্যাক্সির মতো। যতটা গাড়ি চলবে ততটাই মিটার বাড়বে। খুব চালাক তুই। মন্টে, আধ ঘন্টা ধরে তোর জন্য অপেক্ষা করছি আমি। এদিকে তোর আনন্দ ফুর্তি আর কিছুতেই শেষ হচ্ছে না। আচ্ছা শোন, আমার কিছু টাকার দরকার। আরে আমার পকেট একদম ফাঁকা আজকাল। আরে মন্টে, আমাকে যখনই দেখিস তখনই হাত পাতিস। আমার একটু টানাটানি চলছে। এনে, এর থেকে বেশি নেই। এই 100 টাকা 50 টাকায় কি হয় আজকাল? যখনই তোকে বলি তুই এরকম করিস। আরে তুই গোবিন্দর থেকে শেখ, এই ছোটখাটো কাজও ছেড়ে দিয়েছে। বড় দাও মারছে এখন, বড় দাও। আরে 4 হুইলার নিয়ে ঘোরেও আজকাল। কি বলছিস রে? হ্যাঁ। আরে ওই ভিখারির আবার কোন লটারি লাগলো? ও না, ওর বোনকে চারিদিকে নাচাচ্ছে। আবার কি, রোজ রাতে 10-20 হাজার টাকা তো এমনিই চলে আসছে। হ্যাঁ ভাই, দেখ আমার কথা শোন, তুইও না বড় কিছু ভাব। হ্যাঁ ঠিক আছে মন্টে, হ্যাঁ। তুই একটা কাজ কর। হ্যাঁ তুই আমার জন্য না একটা ঘাগরা নিয়ে আয়, আমি নিজে পরে এখানে নাচতে শুরু করি। হ্যাঁ, তোকে কেউ 4 আনা পয়সাও দেবে না রে। আরে মাথা মোটা, তুই তো জানিস আমার নিজের কোনো বোন নেই, কাকে বলবো? আর আমার বাবাও না কোনো কাজের না, 3-3টে ছেলে জন্ম দিয়েছে। তোকে সামনে রেখে বলছি, যদি একটাও মেয়ে হতো না তাহলে ওকে ঘাগরা পরিয়ে লাখ লাখ টাকা রোজগার করতাম। কিন্তু কি করব, আমার কপালটাও না একেবারে তোর মতোই ফাটা। এই টাকা নিয়ে যা। এই বিন্দিয়া, হ্যাঁ, মা এর মধ্যে হলুদ মিশিয়ে দিয়েছি। কাল ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাওয়াতে। নে, দুধটা খেয়ে নে। আচ্ছা। এই দুধটা আমি বিন্দিয়ার জন্য নিয়ে এসেছি। ওকে ডাক্তার রোজ হলুদ মেশানো দুধ খেতে বলেছে। তো আমি যদি সবটা খেয়ে নেই তাতে কি হয়েছে, কার কি হয়েছে? আর তুই ওই দুধ খেয়ে এমন কি কাজ করবি? এর আগে ও 2টো বাচ্চা নষ্ট করেছে। আমি আমার বাচ্চা নষ্ট করিনি, যা হয়েছিল সব তোমার জন্য হয়েছে। আমার 5 মাসের বাচ্চাটাকে নষ্ট করেছো। তাহলে কি আমি বাচ্চাদের বাবা হয়ে ঘুরবো?
এই কথাটা কান খুলে শুনে রাখ, যদি ছেলে হয় তাহলেই এই বাড়িতে থাকতে পারবে, না হলে আমি এখানে থাকতে দেবো না। মা তুই ঠিক আছিস তো? মা, গতবার ডাক্তার আমাকে পরিষ্কার করে বলে দিয়েছিল যদি এইবারেও বাচ্চাটা নষ্ট করি আমি কোনোদিনও মা হতে পারবো না। মা, আমার বাচ্চাটাকে বাঁচাতে হবে, যে কোনো মূল্যে আমার বাচ্চাকে বাঁচাতে হবে। তোর কিচ্ছু হতে দেবো না আমি, কাঁদিস না। দিদি, তুমি একদম চিন্তা করো না, এইবারও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার গায়েও হাত দিতে পারবে না। এবার মা আর আমি তোমার সঙ্গে আছি, তোমার কিচ্ছু হবে না। এই দুর্জন, তোর কপাল ভালো যে তুই আজকে এসেছিস, আর এসেছিস যখন আমার ওপর একটা দয়া কর, কাল থেকে এখানে আর আসিস না। আরে কি বলছো, কি হয়েছে? কথায় কথায় তো মাথা গরম কিসের? আর এরকম করলে কিন্তু ব্যবসা চলবে না। তুই কাজে আসিস মাত্র 2 দিন আর সপ্তাহে 4-5 দিন ছুটিতে থাকিস। এবার তুই নিজের রাস্তা দেখ আর বেরিয়ে যা। আমার কথা তোর মাথায় ঢুকেছে তো নাকি? আরে ঠিক আছে, আমারও না তোর মতো কন্ডাক্টরের সাথে কাজ করার ইচ্ছে নেই। আরে কোথায় আছে তোর বাবা? ডাক ওকে, যে আমাকে কাজে রেখেছিল। কোথায়? আমার বাবাই বলেছে তোকে কাজ থেকে বের করে দিতে। এই নে তোর সব পাওনা টাকা আর এখান থেকে বেরিয়ে যা। আরে এটা কি ভিক্ষা দিচ্ছিস? হ্যাঁ, ভিক্ষা ভেবেই নিয়ে নে, নাহলে তুই বাড়ি যাওয়ার অবস্থাতেও থাকবি না। আরে তোকে তো আমি ছাড়বো না। হ্যাঁ, বড় বড় কথা বলছিস, বড় বড় কথা বলছিস। বান্টি, হ্যাঁ, তোকে তো বের কর এখান থেকে ওকে। আরে কি করছিস কি? এই, ছাড় দে, দাঁড়া, ছাড়। বড় বড় কথা বল। ছেড়ে দে। হ্যাঁ? ছাড়, ছাড়, ছাড় না। ছাড়, বলছি, আমি ছাড়, ছাড় না। তোকে আরে আমি করছিস মেরে না। দেবো, এই, ছাড়, এই, ছাড় না। এই, রেগে যাবে যে। ছাড়বো না তোকে। আরে দাঁড়া না ভাই, কি করছিস কি? এই ভিখিরিদের কাছে হাত পাচ্ছিস কেন তুই? চল, বড় কিছু করতে হবে। এই সর, ঠিক আছে? তোকে চল। আমি দেখে নেবো। আরে চল না রে ভাই। ছাড় আমাকে 1 মিনিট। আবার কি হলো? এটা নিয়ে যাচ্ছি। আয় ভাই, তুই টেনশন করিস না, ঠিক ভালো আছে? হয়েছে তুই আমাকে থামিয়ে দিয়েছিস, না হলে তো আমি ওকে মেরেই ফেলতাম। আরে ছাড় তো, চল আগে বোতল খুলি আমরা। হ্যাঁ, তোর অনেক টাকা বাকি পড়ে আছে, আগে পুরনো হিসেবটা মেটা, তারপরেই তুই সব পাবি। কি বলছিস রে? এই নে, নে। এখন এটা নিয়ে একটা বোতল দিয়ে দে, বাকি হিসাবটা পরে করে নিবি। হ্যাঁ, এটাই কি হবে? আগে যা বাকি আছে সব মেটা, তারপরেই তুই বোতল পাবি। তোর মুখে মেরে যাবো রে। আমি সেই দিনটাই দেখতে চাই। আরে ছাড় না ভাই, তোকে তো আমি আগেও বলেছি বড় কিছু ভাব, নয়তো না খেয়ে মরতে হবে আমাদের। মা, দিদি, মা, কি হয়েছে? কি হয়েছে বলবি তো, এত লাফাচ্ছিস কেন? আরে খবরটা শুনলে তোমরাও চমকে যাবে। আরে ব্যাপারটা কি? তোর হাতে কি রে? আমার রেজাল্ট বেরিয়েছে, জানো মা, আমি 85% পেয়েছি, পুরো ক্লাসে আমি র্যাঙ্কিং এ ফার্স্ট হয়েছি। আরে এ তো অনেক বড় খুশির খবর, খুব ভালো হয়েছে। শুভেচ্ছা এভাবে কেন দিচ্ছ? আরে আরে সাবধানে, ওকে ছাড়, রেগে যাবে তো পাগল। আরে আমাকে নিও। আজ এই রাক্ষসটা বাড়িতে কি করছে? নিঃশব্দে খাচ্ছে যাচ্ছে। এই চুপ কর তুই, ও শুনতে পেলে কিন্তু আবার রেগে যাবে। যা, গরম রুটিটা ওকে দিয়ে আয়।
আরে ডালটা তো আজকে হেভি হয়েছে। হ্যাঁ, তোমার জন্যই বানানো হয়েছে। আজ তো অদ্ভুত ঘটনা ঘটলো। বনের বাঘ তো দেখছি ভিজে বেড়াল হয়ে গেছে। কিছু একটা তো গন্ডগোল আছে। চুপ, দেখলে আমি বলতাম না ও কিন্তু এতটাও খারাপ নয়, যেটা তোমরা কিন্তু বুঝতে পারো না। কি বলছিস তুই? ওরে আমার বর পাগল দিদি, নিজের বরের এত সুখ্যাতি করিস না। ওর এই চুপ থাকাটাকে ভালো ভেবে একেবারে ভুল করিস না। আমার তো মনে হয় যে এটা কোনো বড় সড়ো ঝড় আসার আগে নিস্তব্ধতা। হ্যাঁ। আরে আমার একটা জরুরি কথা শোন মন্টি, আমি কি করব ভেবে নিয়েছি। তোকে ব্যাস ১,৫০০ টাকা জোগাড় করতে হবে। হ্যাঁ, কি বলতো, আমাকে একটু ইনভেস্টমেন্ট করতে হবে, এই যা। জানিস, যখন তুই আমার পেটে ছিলি তখন আমার মা এইভাবে আমার পা মালিশ করে দিত, আর আমার দিদাও ঠিক এইভাবে মার পা মালিশ করে দিত। আচ্ছা, মা, আমাকেও করে দাও না এই তেল মালিশ। আচ্ছা, আগে দিদির মতো হ, তারপরে তোরও পা মালিশ করে দেবো। তেল মালিশের জন্য গর্ভবতী হতে হবে? বাপরে, আমার চাই না কোনো তেল মালিশ। এই শোনো না, এই দেখো আমি তোমার জন্য কত কিছু কিনে এনেছি। যেগুলো পরো সেগুলো তো পুরনো হয়ে গেছে, আর এমনিতেও এরকম অবস্থায় নতুন কাপড় জামা পরা উচিত, তাই না? এই নাও। আর এই পায়েল, এই দেখ, আমি তোর জন্য নতুন জামা নিয়ে এসেছি। এই রংটা তোকে খুব ভালো লাগবে। হ্যাঁ, নে। আরে মা, আমি বুঝতে পারছিলাম না তোমার জন্য কি নিয়ে আসবো, তাই এই জিনিসগুলো নিয়ে এলাম। হ্যাঁ, ঠিক আছে, আমার তো আর বয়স নেই ওদের মতো জামা কাপড় পরার। আই পাইল, এগুলো রান্নাঘরে রেখে দে। মা, এই চমৎকার কি করে ঘটলো? আমার তো খুব অবাক লাগছে। আচ্ছা আমি ভাবছিলাম যে, আচ্ছা পায়েল, তুই তো অনেকটাই পড়াশোনা শিখে নিয়েছিস। আরে আমাদের বাড়ির মেয়েরা এত পড়াশোনা করে না, না হলে তাদের মাথা খারাপ হয়ে যায়। লেখাপড়া ছেড়ে দেব তাহলে কি করব? হ্যাঁ, ও বিয়ে, তার মানে তুমিই আমার বিয়ে দেবে? হ্যাঁ, এটাই আইডিয়া না তোমার? আমি কোনো বিয়ে করছি না। আরে কে বলেছে তোকে বিয়ে করার জন্য? কে বলেছে তোকে বিয়ে করতে? আর বিয়ে করে তুই করবিও কি? আরে আমার কথা শোন, টাকা কামা, জীবনে আরো এগিয়ে যা। আর এমনিতেও তোর অল্প বয়স, আর তুই দেখতেও ঠিকঠাক একেবারে। আমার যেটা মনে হয় যে আমি তোকে একজন ডান্সার তৈরি করি। কি বলছিস? হ্যাঁ, হবি ডান্সার? আরে পায়েল কোথায় নাচবে? আরে আমাদের গ্রামে নাচবে, আবার কোথায়? কখনো দেখেছো লোকে কত টাকা ছড়ায় ডান্সারের ওপরে? হ্যাঁ, তুমি আমাকে নাচনেওয়ালি বানাবে? আরে এই মেয়ে, আমি তোকে নাচার কথা বলছি, কারোর সাথে শোয়ার কথা বলিনি। তোমার জন্য তো আমি নাচবো না, নাচবে আমার জুতো। দেখলে দিদি, এই হলো ওর আসল চেহারা। হ্যাঁ, এই জন্য করছিল এসব ড্রামা। চুপ কর, লজ্জা করে না তোমার? শ্বশুর বাড়িতে থেকে ফ্রিতে খাবার খাও। চুপ কর।
কি ভাবছিলে তুমি? হ্যাঁ, তুই আমাকে কয়লার ছ্যাঁকা দিবি আর আমি তোর কথা শুনে নেব? হাহ, নে, তুই কি আমায় কয়লার ছ্যাঁকা দিবি? আমি নিজেই নিজের হাতে কয়লার ছ্যাঁকা দেব। পায়েল 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 কি করছিস? কি করছিস? ছাড়, ছাড়। দেখো ওখানে। আরে আমি কোথায় বলেছি যে আমি তোর কোনো ক্ষতি করে দেব? হ্যাঁ, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার বাচ্চার আঘাত লেগে যাবে। আরে ছেড়ে দাও ওকে। আমি এর আগেও দুটো বাচ্চাকে মেরেছি, আর একে মারতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আর এই বাচ্চাটার খুনের দায় আমি ফাঁসবো না, তোর বোন ফেসে যাবে, বুঝলি? ও যদি না নাচে তাহলে এ মরবে। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছাড়ো ওকে। কেন এসব করছো? ওকে তুমি মারছো কেন? কি দোষ করেছে আমার মেয়ে? আমার মুখে মুখে তর্ক করা, দাঁড়া। না 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 ওকে মেরো না, ওকে মেরো না। না না দিদি 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 আমার বাচ্চাটাকে মেরো না তুমি। আমার বাচ্চাটাকে তুমি ছেড়ে দাও। আরে তোকে নয়, ওকে বলেছি। আরে এইবারে তো আমি তোর পায়ে মেরেছি, এর পরের বার সোজা পেটে মারবো। তারপর তোর বাচ্চার সাথে যা কিছু হবে তার দায় নিবি তুই আর তোর বোন। দিদিকে মেরো না, তুমি চাইলে আমাকে মারতে পারো, এরকম করো না, আমি তোমার পায়ে পড়ছি। শোন, এখন তোর বাচ্চার জীবন পায়েলের হাতে আছে, তা সে ছেলে হোক বা মেয়ে। ও যতদিন নাচবে ততদিন বাচ্চা বাঁচবে, না হলে ওর মৃত্যুর দায় পায়েলের ওপর যাবে। হ্যাঁ, ভেবে নে। পায়েল, ও যা বলছে তুই তাই কর, তোর কাছে হাত জোর করে বলছি, আমার বাচ্চাটার জন্য যা বলছে তাই কর পায়েল। না দাদা, আমি নাচবো। আরে এই না হলে কথা, ছোট্ট ব্যাপারের এত বড় তামাশা করলি। আরে মেয়ে, কাল সকালে তৈরি হয়ে থাকবি, তোকে আমার সঙ্গে নিয়ে যাব, মাথায় ঢুকিয়ে নে। হ্যাঁ, এ শোন, এই মেয়ে, ম্যানেজার তোকে দেখে না পাগল হয়ে গেছে। চল স্টেজে আগুন লাগিয়ে দে। হ্যাঁ, আরে চল না। পাগল হয়ে গেছিস? তোকে ওখানে গিয়ে ভূতের মতো দাঁড়িয়ে থাকার জন্য আনিনি আমি। একটু হেসে নাচ। যদি সামনের লোকগুলোকে না নাচাস তাহলে ওরা তোর ওপর টাকা ঢালবে কেন রে? এইভাবে 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 নাচতে হয়। আরে তোর দিদির জন্য ভেবে ভেবে আমার খুব খারাপ লাগছে।
এবারে রাতে বাড়ি ফিরবো, তারপর তোর দিদির যাওয়া অবস্থা করব। আমার তো ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে। না, নাচছি আমি। হ্যাঁ, এইভাবে এইভাবে কোমর দুলিয়ে, তারপরে তো মনে হবে ডান্সার। আসুন, এরপর থেকে যেন না বলতে হয়। চল। আরে আজকে তো দারুণ কাজ হয়েছে। এই দেখ, তোর মেয়ের প্রথম রোজগার। আরে আমি তো জানতামই না যে এই বাড়িতে সোনার ডিম পাড়া হাঁস রয়েছে। আমি তো আজকেই বুঝতে পারলাম। এবার দেখবে এই ভাঙা বাড়িটাকে কিভাবে তাজমহলের মতো করি আমি। আরে আমাকে তো দাঁড় করিয়ে দিল তোমার মেয়ে। পায়েল, মা কিছু তো বল। পায়েল, তুই ঠিক আছিস তো? তুই ভয় পাস না মা, আমি সব ঠিক করে দেব। আমাদের দেশে মহিলাদের দেবীর মর্যাদা দেওয়া হয়, কিন্তু এই দেশেই দুর্জনের মতো শয়তান আর লোভী লোকেরা নিজেদের পকেট ভরানোর জন্য মহিলাদের ব্যবহারও করে। পায়েল ছিল স্কুলে যাওয়া একটি নিরীহ মেয়ে, যে বড় স্বপ্ন দেখার সাহস করেছিল। আর সেই স্বপ্নগুলো সার্থক করতে ওর মা ওকে সব রকম সাহায্যও করছিল, কিন্তু ওর জামাইবাবুর নোংরা নজর ওর ওপর পড়েছিল। বিন্দিয়ার মতো মেয়েরা যারা ঘরোয়া হিংসার শিকার হয়, তাদের কথা সবসময় চাপা পড়ে যায়। কিন্তু পায়েল একজন সাহসী মেয়ে ছিল। ওর জামাইবাবুর পাপের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, কিন্তু ওর জামাইবাবু ওর দুর্বলতা, ওর বোনের ওপর আঘাত করলো আর ওকে বাধ্য করলো একজন ডান্সার হতে। কিন্তু পায়েল ভয় পায়নি, কিছু দূর পর্যন্ত সাহস করে লড়াই চালিয়ে গেছে। কিন্তু ওর মনটা নিরীহ আর নিষ্পাপ ছিল, তাই দিদির চোখে জল দেখে ও ভেঙে পড়ল আর ওর জামাইবাবুর কথা মেনে নিল। অপরাধ করাটা যত বড় পাপ, তার থেকেও বড় পাপ ওই অপরাধ চুপচাপ সহ্য করা। বিন্দিয়া বাধ্য ছিল। ও একজন অসহায় দিদি ছিল যে চেষ্টা করে ওর স্বামীর হাত থেকে ওর বোনকে বাঁচাতে পারেনি। শেষে পায়েলের স্বপ্নগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যে পায়েল ডাক্তার হয়ে অসুস্থদের চিকিৎসা করতে চেয়েছিল, সে এখন কিছু অচেনা অচেনা মানুষের মনোরঞ্জন করছিল। আরে আগের বার 5,000-এ হয়েছিল কথা। তখন পায়েল ছিল না। হ্যাঁ, আর এখন পায়েলের হেভি ডিমান্ড। 5-এর নিচেও কথাই বলবে না। হ্যাঁ। আরে গুপ্তা বাবু, কি খবর? ধন্যবাদ, অনেকদিন পর এখানে এলেন আপনি। বলুন। তোমার এই নতুন মেয়েটা না পাগল করে দিয়েছে, মনটা ছুঁয়ে গেছে। শোনো না, ওকে পাঠাও, আমি একটু প্রোগ্রাম করব। হ্যাঁ গুপ্তা বাবু, ও ওরকম নয়, কিন্তু শুধু স্টেজের জন্য। এটা দিলে স্টেজ থেকে বিছানায় চলে আসবে না? হ্যাঁ, ও আমার নিজের শালি, বুঝলেন? এবার বলো। এতে তো আমাকেও আপনি পেয়ে যাবেন। এই মেয়ে, চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে গুপ্তা বাবুর সাথে যেতে হবে। আমি কেন যাব গুপ্তা বাবুর সঙ্গে? আরে পাগলামো করিস না, উনি বলছেন যে কিছুক্ষণের জন্য একটা প্রাইভেট শো চাই। হ্যাঁ, আরে ওনাকে নাচিয়ে দে, তোকে প্রচুর টাকা দেবে। না, আমি যাব না গুপ্তা বাবুর সঙ্গে, কারোর সঙ্গেই যাব না। তর্ক করিস না, যা ওনার সঙ্গে। এই, লজ্জা করে না তোর? হ্যাঁ, নির্লজ্জ কোথাকার। যার পয়সায় খাচ্ছিস পড়ছিস, তাকে তুই চোখ রাখাচ্ছিস? হ্যাঁ,
এই নে ধর, নে পর এই ঘাগরাটা আর চলে যাও ওই গুপ্তা বাবুর সঙ্গে। হাহ, বেশি পৌরসত্ব দেখাতে এসেছে। সর। কিরকম পুরুষ তুমি? হ্যাঁ, একটা মেয়েকেও সামলাতে পারো না? দাও আমার টাকা। শুধু শুধু আমার সময় নষ্ট করলো। আরে কোথায় আছিস রে পায়েল? পায়েল, খুব বার বেড়েছিস না? বাইরে বেরো, তোকে দেখাবো আসল পুরুষ মানুষ কে। ছেড়ে দাও ওকে, ক্ষমা করো। আরে হাট। ও বাচ্চা মেয়ে, ওর সাথে আর জোর করে কিছু করো না। তুমি যা যা বলেছো ও তোমার সব কথা মেনে নিয়েছে। আরে আমার ওপর কোনো ঋণ করেনি। এই, ওকে তো আমি জ্যান্ত ছেড়ে দিয়েছি। ওই মেয়েটা আজকে আমার লোকের সামনে অপমান করেছে। লোকটার সাথে একটু ভালো করে কথা বললে ওর কি ফসকা পড়ে যেত। আরে বাইরে বেরো। হাট, তোকে আজকে দেখাচ্ছি আমি মজা। দাঁড়া, তোকে না, আমি ছেড়ে দে। মজা দেখাবো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। চল। ছেড়ে কি দে বলেছিলিস আমাকে। আমায়? কি বলেছিলিস? চল আমি আর- চল চল, তোকে মা, দেখাচ্ছি। চল দিদি। চল, মজা দেখাচ্ছি। দিদি। আমাকে ঘাগরা পরাবি? চল, আজকে আমি তোর ঘাগরা খুলবো। তোকে বলবো আসল পুরুষ মানুষ কে। আরে কয়েকটা টাকা রোজগার করেছিস, তুই ভাবছিস এই বাড়ির পুরুষ মানুষ হয়ে গেলি? আজকে তোকে আমি বলবো কে আমি। হ্যাঁ, ওকে ছেড়ে দাও। এরকম করো না, ছেড়ে দাও তুমি। ছেড়ে দাও। এরকমটা শোনো, করো শোনো না। আমার কথা শোনো। দেখো, ওকে এই ছেড়ে দাও। কাজটা তুমি করো না। শোনো আমার কথা। আমার বোন হয়, আমার কথাটা শোনো। তুমি এরকম করো না। আরে আমার শালি তো বোন কি হয়েছে, হয়। আজকে আমি ওকে দেখাবো আসল পুরুষ মানুষ কে। ছাড়ো ওকে, ছেড়ে দাও। তোকে তো আমি- ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও তুমি। ওর সাথে এরকম যা, করো না। তোরা বাইরে যা। যা বাইরে, যা বাইরে। তুমি ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। পালা, তুই পালিয়ে যাও ওখান থেকে। মা, ছেড়ে দাও তোমরা আমাকে। ছেড়ে দাও তুমি। ও ভুল করেছে, ওকে ছেড়ে দাও। পালা, তুই পালিয়ে যা। আজকে আমি তোকে শেখাবো আসল পুরুষ মানুষ কি করে। হ্যাঁ, ছাড়ো আমাকে, ছাড়। পুরুষ মানুষ। ছেড়ে দাও ওকে তুমি। তুমি এই পাপটা করো না। ওকে ছেড়ে দাও। ছাড়ো, ছেড়ে দাও ওকে। না, না, না। ছাড়ো, মা। ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও তুমি ওকে। ওরা কোথায়? পায়েল, আমার সোনাটা।
এই যে তোমার চা। তোর বোন কোথায়? হ্যাঁ, এখনো ওঠেনি? রাতে হয়তো একটু ক্লান্ত হয়ে পড়েছে। এটা দুর্জন চৌধুরীর বাড়ি। হ্যাঁ ম্যাডাম, কি হয়েছে? আমাদের কাছে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আপনার বিরুদ্ধে আমাদের কাছে ধর্ষণের অভিযোগ রয়েছে। নিয়ে চলো একে। আরে আমি কাকে আবার রেপ করলাম? আমাকে কাল ধর্ষণ করা হয়েছে, আর আমার ধর্ষণ আমার জামাইবাবু দুর্জন সিং করেছে। ম্যাডাম, আমার শালি মিথ্যে কথা বলছে। আপনি ওর কথা কেন বিশ্বাস করছেন? আমার কথা শুনুন না। ও তো ডান্সার, ও তো যা কিছু বলতে পারে। আমি সত্যি বলছি, আমি এরকম কাজ করতেই পারি না। আপনি আমার বউকে জিজ্ঞাসা করুন। ও আমাকে ধর্ষণ আমার মা আর দিদির সামনেই করেছে। আপনারা এতক্ষণ দেখলেন যে একজন সাহসী আর নিরীহ মেয়ে পায়েল, যে ছিল মায়ের খুব আদরের, আর ওর মা যে নিজের মেয়ের জন্য অনেক বড় স্বপ্ন দেখেছিল, যে ওর মেয়ে পড়াশোনা করবে, পৃথিবীতে নিজের একটা নাম করবে, তাতে দুর্জন নামের গ্রহণ লেগেছিল। সে ওর সমস্ত স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষাকে নষ্ট করে দিল। সে সম্পর্কে ওর জামাইবাবু ছিল, কিন্তু তার কাজকর্ম ছিল পাশবিক। টাকা পয়সার লোভে মত্ত হয়ে ও পায়েলের পড়াশোনা ছাড়িয়ে দিয়ে ওকে নোংরা নাচ করতে বাধ্য করেছিল। ও পায়েলকে হুমকি দিয়েছিল যে পায়েল যদি ওর কথা না শোনে তাহলে ও বিন্দিয়া আর ওর গর্ভের সন্তানের ক্ষতি করবে। আর সেই ভয়ের কারণেই পায়েল একজন স্টুডেন্ট থেকে রাতারাতি ডান্সার হয়ে গেল। বিন্দিয়ার কাছে ওর গর্ভের সন্তানই ওর সব কিছু ছিল। কিন্তু এই তিনজন মহিলার দুঃখের গল্প এখানেই শেষ হয় না। দুর্জন নিজের মিথ্যে পৌরুষের অহংকারকে সন্তুষ্ট করার জন্য পায়েলকে ধর্ষণ করলো। পায়েল ওর পরিবারের জন্য সবকিছু সহ্য করে নিয়েছিল, কিন্তু দুর্জন এবার যা করলো সেটা একটা জঘন্য অপরাধ। ও পাপের সব সীমা লঙ্ঘন করে গেল। কারোর ওপর জোর খাটানো পাপ, কিন্তু কোনো প্রতিবাদ না করে চুপচাপ সেটা সহ্য করা তার থেকেও বড় পাপ। পায়েলের আত্মসম্মানে ঘা লেগেছিল, আর ওর সাথে হওয়া এই অপরাধের জন্য ও অপরাধীকে চরম শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়ার মতো মেয়ে ছিল না। কিন্তু দুর্জনের মতো রাক্ষসকে কাবু করার জন্য কি এটা যথেষ্ট ছিল? আসুন দেখি। আপনি বলছেন যে যখন আপনার ধর্ষণ হয় সেই সময় আপনার মা আর আপনার দিদি ওখানে উপস্থিত ছিলেন, এটা কি সত্যি কথা? হ্যাঁ, যে সময় আমাকে ধর্ষণ করা হয় মা আর দিদি সেখানেই ছিল। দিদি বলো না এদের। না না, এসব কিছু মিথ্যে। ওই দিন ওর জামাইবাবু আর ওর ঝগড়া হয়েছিল। ওর মাথা খারাপ হয়ে গেছে, রাগের চোটে এসব বলছে। দিদি মিথ্যে কেন বলছো? আমি পুলিশকে কিচ্ছু বলতে পারবো না। কি খবর? আরে দাঁড়া না, আরে একটা দারুণ খবর এনেছি তোর জন্য। দেখ, তোর বোনের সঙ্গে যা হবার তা হয়ে গেছে। তুই কিন্তু তোর মুখ খুলিস না। যদি মুখ খুলিস তোর বাচ্চাটাকে মারতে হবে আমায়। আমার কথাটা বোঝো মা, আমি আমার চিন্তা করছি না। আর তো কয়েকটা মাসের ব্যাপার। আমি আমার বাচ্চাটাকে হারাতে চাই না। পায়েল, আমি তোর অবস্থাটা বুঝতে পারছি। কালকে তোর সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু ও যদি জেলে চলে যায় তুই কি আবার তোর সম্মান ফিরে পাবি বল? ম্যাডাম, আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আর এই ধর্ষণকারী অন্য কেউ নয়, বরং সে আমার জামাই, ওর জামাই বাবু দুর্জন চৌধুরী করেছে। সাক্ষী দিতে অস্বীকার করবেন না তো আপনি? ম্যাডাম, আপনি যে কোনো সময় যে কোনো কোর্টে রাখুন, আমি সাক্ষী দিতে রাজি আছি। ঠিক আছে, চলো। মা, কি করলে এটা তুমি? যেমন তুই তোর বাচ্চার জন্য চিন্তা করছিস, আমি আমার মেয়ের জন্য সেরকম চিন্তা করছি। এক মেয়েকে বাঁচাতে গিয়ে আমি আরেক মেয়ের সঙ্গে এরকম অন্যায় করতে পারবো না।
আমার মেয়েকে ধর্ষণ করার জন্য ওই পাপীর শাস্তি পেতেই হবে। আমার মেয়ের সম্মান কিন্তু কোনো কাচের গ্লাস নয় যে কেউ এসে তা ভেঙে দিয়ে চলে যাবে। তোর বেল আবার খারিজ করে দেওয়া হয়েছে। তোর উকিল আমাকে বলেছে যে তোর শালি যদি রিপোর্ট ফেরত না নেয় আর তোর শাশুড়ি যদি বয়ান না বদলায় তাহলে খুব বাজেভাবে ফেঁসে যাবি তুই। চল, অনেক কথা হয়েছে, চল। মা, তোর সাথে যা কিছু হয়েছে তুই খারাপ স্বপ্ন ভেবে ভুলে যা। আবার নতুন জীবন শুরু কর, বুঝেছিস? আবার তুই স্কুলে যাবি। হ্যাঁ রে মা, ঠিক আছে? আমার সোনা মা আবার স্কুলে যাবে। রেডি হয়ে নে। এই নে, স্কুলের ড্রেসটা তুই পরে নে। আর এই বই খাতাগুলো নিয়ে নে। আরে মা, প্রণাম। কি খবর? আরে তুই আবার স্কুলে যাওয়া শুরু করে দিয়েছিস? যা, ভালো, সব ঠিক হয়ে গেছে। দুদিন আগেই জেল থেকে বেরিয়েছি। আমার তো খুব ইচ্ছে ছিল তোদের দুজনের সাথে বাড়িতে এসে দেখা করি। কি বলতো, বেলে বেরিয়েছি না, সেজন্য পুলিশ আমাকে বলেছে যে বাড়ির আশেপাশে যেন না যায়। এ পায়েল, তুই আমার সাথে ভালো করিস নি। চলো ঠিক আছে, আগে যা হয়েছে সব ভুলে যাই। শোন পায়েল, আমি যেটা বলছি, তুই নিজের কমপ্লেনটা তুলে নে। আর মা, তুমিও নিজের সাক্ষী বদলে দাও। বলবে আমাদের দুজনের ঝামেলা হয়েছিল, তাই হাতাহাতি হয়েছিল। আর অল্প বয়সী মেয়ে বুঝতে পারিনি, তাই আমার বিরুদ্ধে রাগের মাথায় কমপ্লেন করে দিয়েছে। শোন, তোর জন্যে পায়েল কখনো কমপ্লেন উঠিয়ে নেবে না, আর আমার সিদ্ধান্ত কোনোভাবেই বদলাবে না। চল, সরে যা এখান থেকে, রাস্তা ছাড়। তুমি যেটা বলছো আমি সেটা শুনছি, তার মানে এই নয় আমি হাতে চুড়ি পরে বসে আছি। আগের বার তোর মেয়েকে রেপ করেছিলাম বাড়ির ভেতরে, আর এইবার তো পুরো খোলা বাজারের মাঝখানে করব। এই চুপ কর তুই, জানোয়ার। তুই আমার পায়েলের সম্মান নষ্ট করবি? হ্যাঁ, কাপুরুষ ভীতু, তুই কিচ্ছু করতে পারবি না, বুঝলি? দেখতে গেলে তো আজকে আমাদের সমাজ অনেক উন্নতি করেছে, কিন্তু আজও যখনই কোনো ধর্ষিতা মহিলার ওপর হওয়া অপরাধের অভিযোগ সামনে আসে, আমাদের সমাজ তখন চুপ করে থাকে। ধর্ষণ একটি জঘন্য অপরাধ, কিন্তু আজও আমাদের সমাজের হাতে একজন পীড়িতকে অপরাধীর থেকে বেশি ভুগতে হয়। একজন ধর্ষিতাকে ঘৃণা করা হয়। যখন কোনো ধর্ষিতা অপরাধীর বিরুদ্ধে লড়াই করে, তখন তার সব থেকে বেশি প্রয়োজন হয় তার পরিবারকে, যে সেই লড়াইয়ে তার পাশে থাকবে। বিন্দিয়া পরিস্থিতির কারণে বাধ্য হয়ে মিথ্যে বয়ান দিল, কারণ ও নিজের সন্তানের ভালো চেয়েছিল। আর গোমতীও নিজের সন্তানের কথা ভেবেছিল, আর ও পায়েলের সঙ্গে দুর্জনের বিরুদ্ধে লড়াই চালালো। ও প্রতি পদক্ষেপে পায়েলকে সাহায্য করলো। কেবল ওকে সাহসী জোগালো না, বরং প্রধান সাক্ষী হয়ে সামনে এলো। কিন্তু দুর্জনও পিছিয়ে ছিল না। ওর মনোবল যতবারই ভাঙা হোক না কেন, ও নিজের স্বভাব ছাড়তে রাজি ছিল না। ও আবার একবার এদের দুজনকে চেপে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর চেপে রাখা গেল না। ওরা ওকে উচিত জবাব দিয়ে সামনে এগোতে থাকলো। কিন্তু ওদের এই রাস্তা ওদের এবার কোথায় নিয়ে যাবে, আমরা এবার সেটাই দেখব। উকিল বাবু, আমার কথা তো শুনুন। আমি ভুল করে ফেলেছি, কিছু একটা করে আমাকে বাঁচিয়ে নিন। তুমি সাধারণ কোনো চুরিচামারি করনি যাতে জজ সাহেব শাস্তি কমাবে তোমার। তুমি একটি মেয়েকে ধর্ষণ করেছো, আর তার মা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। হ্যাঁ, যদি তার মা নিজের বয়ান বদলাতে রাজি হন তবেই কিছু একটা হতে পারে তোমার। তবে আমার মনে হয় না এরকম কিছু একটা হবে। তুমি বরং ৮-১০ বছর জেলে যাবার জন্য প্রস্তুত হও, বুঝতে পেরেছো? কি ব্যাপার? হ্যাঁ, খুব তাড়াতাড়ি
অনুষ্ঠান শুরু করে দিয়েছো? যাক, ভালো খবর। এই যে আনন্দ করছো না, 2 মিনিটে সব 12টা বাজিয়ে দেব। যদি আমার বিরুদ্ধে তুমি সাক্ষী না বদলাও তাহলে। সাক্ষ্য আমি কোনো সময় বদলাবো না, বুঝলি? আর মাত্র 4 দিন বাকি, 4 দিন। দিন গোনা শুরু করে দে। 4 দিন পরে আদালতে আমার সাক্ষী দেওয়ার তারিখ। ওখানেই তোর সঙ্গে দেখা হবে। তোমার ভালো এটাই হবে যে তুমি এখান থেকে চলে যাও। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আরে শেষবার জিজ্ঞেস করছি, আমার বিরুদ্ধে সাক্ষী বদলাবে কি না? আমার জীবন শেষ হয়ে যাবে, তবু আমি তোর কথায় রাজি হব না। আর এবার যা, গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী বদলে দে, বলে দিচ্ছি। আমাকে ছেড়ে যেও না মা, তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না মা, আমাকে ছেড়ে যেও না। তুই কিন্তু ওকে ছাড়বি না। মা, এই কেসের একজনই মাত্র সাক্ষী ছিলেন, আর তিনি ছিলেন আপনার মা। বিন্দিয়া, সেই সময় আপনি কোথায় ছিলেন? যা কিছু হয়েছে আমার সামনে হয়েছে। দুর্জন চৌধুরী আমাদের বাড়িতে আসে আর মাকে ধমক দিতে শুরু করে যে মা যেন বয়ান বদলে ফেলে। আর তখন আমার মা বলে যে মা আমার জন্য অবশ্যই সাক্ষী দেবে। তারপর দুর্জন সিং মাকে মেরে ফেলে আমার সামনে। আমার মাকে ওখানেও মেরে ফেলে। সেই সময় আমার দিদি বাড়িতে ছিল না, আর দিদি এই খুনের ব্যাপারে কিচ্ছু জানে না। আচ্ছা, কি রে, তুই পুলিশের সামনে মিথ্যে বললি কেন যে আমি ওই দিন ওখানে ছিলাম না? যখন তোমার বাচ্চা জন্ম নেবে না, তখন ওর চোখের দিকে তাকিয়ে ওকে বলো যে তুমি ওর জন্য যা করেছো ঠিক করেছো। কি ম্যাডাম, আপনি ওই মেয়েটার জন্য বারবার আমায় কেন ঝামেলায় ফেলছেন? আরে আপনি কেন বুঝছেন না? আমি মারিনি ওর মাকে, বললাম তো। তুই কি করে জানলি যে ওর মাকে খুনের দায়ে আমরা তোকে ধরতে এসেছি? ম্যাডাম ভুল করে বলে ফেলেছি মুখ ফসকে। তোমার একার সাক্ষ্যটাই যথেষ্ট হবে, এখন আরও বাঁচতে পারবে না। আমার আইনের উপর পুরোপুরি ভরসা আছে বাবু। আপনি আমাকে আর আমার মাকে তাড়াতাড়ি ন্যায় বিচার পাইয়ে দিন। ওই অপরাধী যেন ওর শাস্তি পায়। তুমি একদম চিন্তা করো না, ও এবার খুব তাড়াতাড়ি শাস্তি পাবে। এই নে পায়েল, খাবারটা খেয়ে নে। আরে কি হলো?
এই পায়েল, আমার হাতের খাবার তো খেলি না, এই দইটা তো খেয়ে নিবি। এইটা খেলে তোকে ভগবান না খুব ভালো নম্বর পাইয়ে দেবে। হ্যাঁ উকিল বাবু, আমার 10 মিনিট লাগবে। হ্যাঁ, অটো পাচ্ছি না আসলে। এই পায়েল, হ্যালো, হ্যাঁ বলছি। কি? পায়েল, পায়েল, পায়েল। প্রতিটি মেয়ের মতো বিন্দিয়ারও স্বপ্ন ছিল যে ওর একটা সুখী পরিবার হবে, কিন্তু ওর ভাগ্যে দুর্জনের মতো রাক্ষস লেখা ছিল, যে ওর দুটো বাচ্চাকে গর্ভেই মেরে ফেলেছিল আর তৃতীয়টাকে মারার হুমকি দিচ্ছিল। পায়েল যদি দুর্জনের কথা না শুনতো তাহলে হয়তো ও একেও মেরে ফেলতো। দুর্জন নিজের মিথ্যে পৌরুষের অহংকারকে বজায় রাখার জন্য পায়েলকে ধর্ষণ করলো আর বিন্দিয়াকে হুমকি দিল যে যদি ওর বিরুদ্ধে ও সাক্ষী দেয় তাহলে ও ওকে আর ওর গর্ভের সন্তানকে মেরে ফেলবে। একজন মায়ের মন, যে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের বোনের সঙ্গে হওয়া অপরাধের কোনো প্রতিবাদ করে না, ও পুলিশকে মিথ্যে বয়ান দেয়। কিন্তু ওর মা একজন সাহসী মহিলা ছিলেন, উনি ওনার মেয়ের পক্ষেই ছিলেন। উনি পুলিশকে সাক্ষী দেন আর দুর্জনকে জেলে বন্দী হতে হয়। শয়তানদের মধ্যে একটা ভয় থাকে, আর দুর্জন এই কথাটা জানত যে গোমতীর বয়ান ওর কফিনের শেষ পেরেক হবে, তাই ও গোমতীকেও মেরে ফেলল। ও ভেবেছিল এতে পায়েল চুপ করে যাবে, কিন্তু ও জানতো না যে পায়েলও ওর মার মতো সাহসী ছিল, আর ওকে ভয় পাওয়ানো এত সহজ ছিল না। আর তাই ও পায়েলকেও মেরে ফেলল। পায়েলের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই কেসের সব রহস্য সমাধান হয়ে গেছিল, আর দুর্জনও তাই চাইছিল। এই মহিলাদের ভুল শুধু এটাই ছিল যে তাদের বিরুদ্ধে হওয়া অপরাধের ন্যায় বিচার চেয়েছিলেন। কোর্ট কাচারি করলে ন্যায় বিচার পাওয়া যায়, কিন্তু আইন অন্ধ হয়, সে শুধুমাত্র সাক্ষ্য প্রমাণই দেখে। আর এই দুটো কেসের সাক্ষ্য প্রমাণ ছিল পায়েল, আর পায়েলকে ছাড়া কোনো প্রমাণও বেঁচে ছিল না, আর না তো কোনো সাক্ষী। কেসটা শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যায়। আরে তোর প্রয়োজন পড়েনি আমাকে বলার যে আমাদের মেয়ে হয়েছে। আরে ভয় পাস না পাগলি, এখন যখন হয়ে গেছে ঠিক আছে। কি নাম রাখবি এর? আসলে বল না। পায়েল, পায়েল। হ্যাঁ ধর। কি একটা বাজে নাম দিয়েছিস। আরে আমাদের মেয়ে, ওই নামটা ওর ভালো লাগবে না। চল ঠিক আছে, যাক গে জল দে। আমাদের মেয়ে ঠিকই আছে। আচ্ছা, তুমি তো জেলে ছিলে, এখানে কি করে এলে?
না কোনো প্রমাণ আমার বিরুদ্ধে, না কোনো সাক্ষী আমার বিরুদ্ধে। আরে ওই জন্য জজ সাহেব আমাকে ছেড়ে দিলেন। যাই। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বন্ধু মন্টি, আমার নিজের ভাইয়ের থেকে অনেক বেশি। এই, ও যদি না থাকতো তাহলে পায়েলকে শেষ করা যেত না। আরে যাই বল ওই মেয়েটার ব্যাপারে, মেয়েটা কিন্তু আমাকে খুব জ্বালিয়েছে, কিন্তু আনন্দ খুব দিয়েছে। মন্টি, আমার কথা শোন। এর যে মা ছিল সে এক সময়কার টপ আইটেম ছিল। দেখেছিলিস কিভাবে চড়া হয়ে দাঁড়িয়েছিল? যেই পেটের ভেতরে ছুটি ঢুকলো সব গরম কমে গেল। এ তো গেল। হ্যাঁ, আমি আমার স্বামীকে মেরেছি। আমি আমার নিজের হাতে ওকে খুন করেছি। আমি আর কি করতাম বলুন? আমার ফুলের মতো আদরের বোন পায়েলকে আমারই চোখের সামনে শয়তানটা ধর্ষণ করেছে। আমি কিচ্ছু বলিনি। আমার মাকে আমার চোখের সামনে মেরে ফেললো, চুপ করে থাকলাম। কিন্তু আজ ওই লোকটা আমার সামনে স্বীকার করলো ওই আমার ছোট বোনটাকে মেরে ফেলেছে। আমি আর কি করতাম বলুন? আমি আর কি করতাম? মা, আজ আমি সব ভুল শুধরে ফেলেছি। নিজের হাতে সব ঠিক করে দিয়েছি। এ পায়েল, পায়েল, তোর মা তোর চোখে ঠিক দেখতে পেয়েছে। বিন্দিয়া যা করেছিল তা ঠিক করেনি। চলো। ওর নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত হয়নি। বিন্দিয়া ওর মা আর বোনের জন্যই এই পদক্ষেপ নিয়েছিল। ঘরোয়া হিংসায় জড়িত মহিলাদের এক অদ্ভুত মানসিকতা থাকে। নিজের স্বামীর অন্যায় ব্যবহারকে সঠিক প্রমাণ করার জন্য কোনো না কোনো বাহানা খুঁজে নেয়। কিছু মহিলার এমন ব্যবহার দেখে স্পষ্ট বোঝা যায় যে ছোটবেলা থেকে তাদের মাথায় এই ভাবনাকে, এই ধারণাকে ঢুকিয়ে দেওয়া হয় যে পুরুষের স্থান মহিলাদের থেকে উঁচুতে। স্বামীর সব কথা শোনার জন্য স্ত্রী বাধ্য, তার সব অন্যায় মেনে নেওয়া তার ধর্ম। আর কিছু মহিলা ভালোবাসায় ভুলে
এরকম নরকের থেকেও নোংরা আর বিশ্রী জীবন কাটাতে বাধ্য হয় আর সমস্ত অন্যায় চুপচাপ সহ্য করে নেয়। তারা একবারও ভাবে না যে একদিন এই ভয় তাদের জীবনকে সম্পূর্ণ তছনছ করে দিতে পারে। বিন্দিয়া যদি প্রথমেই ওর স্বামী দুর্জনের বিরুদ্ধে প্রতিবাদ করত, তাহলে হয়তো ওর মা আর বোন আজ বেঁচে থাকতো। আমাদের নিজের ভাবনা চিন্তা পায়েলের মা গোমতীর মতো বানাতে হবে। গোমতী শিক্ষিত ছিল না, কিন্তু ও নিজের বিবেচনা আর সাহসিকতায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো। যদি এই দেশের প্রতিটি মানুষ শিক্ষিত হতে পারেন, ঠিক আর ভুলের তর্ক বিতর্ককে বুঝতে পারেন, তাহলে এই দেশের প্রগতি আর উন্নতিকে কেউ আটকাতে পারবে না। আপনি যদি অন্যায় দেখেও চুপ করে থাকেন, তাহলে আপনিও অপরাধী। চুপ করে থেকে কোনো লাভ নেই, প্রতিবাদ করাই হলো বুদ্ধিমানের কাজ। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।